আমারও ভয় কাজ করছে, কারণ মমতা ব্যানার্জি যেখানে বলছে বর্ডার সিকিউরিটির সঙ্গে পুলিশকে ভিড়িয়ে দিতে হবে, তাল মিলে যদি একই উদ্দেশ্য হয় তাহলে ভালো, কিন্তু পুলিশ মানেই তো দুর্নীতি আর বিভিন্ন জঙ্গি রোহিঙ্গাদের মদতদাতা। আর সেই কারণে আমাদের ভয় লাগে যে মমতা ব্যানার্জি তার দলরাজ পুলিশকে, চটিচাটা পুলিশকে দিয়ে আবার জঙ্গি ঢুকানোর ব্যবস্থা করবে কি না। তাই আমরা শুধু নয়, ভারতের মানুষ যারা দেশপ্রেমিক মানুষ তারা ভয়েই আছে। পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের সেনা জওয়ানরা পাকিস্তানের পরপর 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল অপারেশন সিঁদুরের মাধ্যমে। ভারত পাকিস্তান সংঘর্ষের পর পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনগুলো সক্রিয়ভাবে ভারত বাংলাদেশ সীমান্তে কার্যকলাপ শুরু করেছে। বারবার ভারতীয় কৃষকরা যখন গেদে সীমান্ত কাঁটাতারের ওপারে কৃষিকাজ করতে যায়, তখন বাংলাদেশিদের কাছেই ভারত দখলের হুমকি শুনতে হয়। বর্তমানে সীমান্তবর্তী এলাকার মানুষ যারা ভারত বাংলাদেশ কাঁটাতার সীমান্তের লাগোয়া গ্রামগুলোর বাসিন্দারা বর্তমানে আতঙ্কে রয়েছেন। সেক্ষেত্রে এই অবৈধ অনুপ্রবেশের মধ্য দিয়ে জঙ্গিরাও প্রবেশ করতে পারে, ভারতের এমনটাই আশঙ্কা করছেন সীমান্তের বাসিন্দারা। সূর্য অস্ত গেলে আতঙ্কে বাড়ছে সীমান্তের মানুষদের। এখন দেখার বিষয় কতটা নজরদারি বাড়ায় কেন্দ্রীয় সীমান্ত রক্ষী বিএসএফ। এবং ওখানে যারা কৃষক রয়েছে, যারা জিরো পয়েন্টে কৃষিকাজ করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশি যারা নাগরিক রয়েছে তারা কার্যত তাদেরকে হুমকি দিচ্ছে এবং শাসানি দিচ্ছে ভারত দখল করে নেবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। কি বলবেন বিষয়টি? হ্যাঁ, ভারত দখল করে নিত প্রথম থেকে এটা বলছিল, কি ইদানিং বোধহয় চুপসে গেছে। আমরা দেখতে পাচ্ছি ওই ইউনিস তিনি পালাবেন না পদত্যাগ করবেন এই রাস্তা খুঁজছেন। আর তাদের মানে পিতামহ বা পিতা পাকিস্তান যেভাবে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে এবং চীনের অস্ত্র ব্যর্থ হয়েছে, তাই তারা বুঝে গেছে ভারত ইচ্ছা করলে টিপে মেরে ফেলতে পারে বাংলাদেশকে। কিন্তু আমরা সেই পথে বিশ্বাসী না, কিন্তু আর্থিক অবরোধ করার জন্যই ওদের প্রাণ ত্রাহি হয়েছে। এদেশ দখল করতে পারে একমাত্র মমতা ব্যানার্জি যদি এই রাজত্বে টিকে থাকে আর একটা 5টা বছর, তাহলে পুরোপুরি এটা বৃহত্তর বাংলাদেশ হয়ে যাবে। ভয় আমাদের এখানটায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে হয়তো আপাত দৃষ্টিতে সাময়িকভাবে যুদ্ধ বা ফায়ার বন্ধ হয়েছে, কিন্তু পাকিস্তান নানানভাবে ভারতবর্ষকে অশান্ত করার একটা চক্রান্ত গড়ে চলেছে এবং বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্টে সেই তথ্য আসছে এবং বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে অশান্ত করার এক চক্রান্ত চলছে। আমরা বর্ডার সংলগ্ন এলাকা থেকে আমাদের কাছে সোর্স ইনফরমেশন খবর আছে যে বর্ডারে যারা বাস করে, যাদের কাঁটাতারের ওপারে জিরো পয়েন্টে জমি আছে, তারা যখন চাষাবাদের জন্য নোম্যান্স ল্যান্ডে যাচ্ছে, নানানভাবে বাংলাদেশ থেকে সেই সকল কৃষক ভাইদের উপর অত্যাচার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে উত্তরবঙ্গ থেকে তিনি বলে দিয়েছেন যে বর্ডার সংলগ্ন এলাকাগুলো এবং সমস্ত পশ্চিমবঙ্গে সমস্ত থানা, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন সহ নাগরিকদের, রাজনৈতিক কর্মীদের সচেতন থাকছে। কোথাও কোনো সন্দেহজনক মানুষকে তারা দেখতে পারলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে, বিএসএফকে খবর দেওয়ার জন্য। এবং আমি বিশেষ করে যেহেতু বর্ডার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিয়েছে, খুব স্বাভাবিকভাবেই যে ঘটনা পেহেলগাঁওতে ঘটে গেছে তার যাতে কোনো পুনরাবৃত্তি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে না ঘটে, আমি বিএসএফকে আরও সচেতনভাবে, সজাগভাবে তাদেরকে তাদের ডিউটি
রিচার্জ করবার জন্য অনুরোধ করব এবং আমরাও সচেতন আছি, পশ্চিমবঙ্গ পুলিশও সচেতন আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে চলেছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,